হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো 2022 সালে যারা হালনাগাদে ভোটার হয়েছে তারা কবে স্মার্ট কার্ড পাবেন সেই নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, কিছুদিন যাবত থেকে আমাকে অনেকেই এসএমএস করে যাচ্ছেন যে কবে আপনারা স্মার্ট কার্ড পাবেন, এই নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যারা নতুন ভোটার রয়েছেন তারা কবে স্মার্ট কার্ড পাবেন এবং কবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তো বন্ধুরা, 2022 সালে যারা হালনাগাদে ভোটার হয়েছে তারা অনেকেই অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পেরেছে এবং অনেকেই এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারে নাই। তো যারা অনলাইন থেকে ডাউনলোড করতে পেরেছে এবং অনলাইন থেকে যারা ডাউনলোড করতে পারেন নাই, সকলেই অপেক্ষা করতেছেন কবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তো বন্ধুরা, ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখতেছেন যে আপনারা কিভাবে দেখবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। তো সেই নিয়ে অনেক ভিডিও দেখার পর আপনারা অনলাইনে চেষ্টা করতেছেন বোকার মতো প্রতিনিয়ত, কিন্তু সেখানে ফলাফল জিরো। কোনোভাবে আপনি দেখতে পারতেছেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। তো এখানে আপনার কোনো ইনফরমেশন শো করতেছে না। তো এই যে আপনার তথ্যগুলো শো করতেছে না, তো আপনার স্মার্ট কার্ড কবে হবে এবং কেন এখনো অনলাইনে আসতেছে না, তো সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন। তো এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আগে আপনাকে বুঝতে হবে আপনি যে হালনাগাদে ভোটার হয়েছেন, তো ভোটার হওয়ার সিস্টেমটা কীরকম। তো আপনি যদি শুরু থেকে বলি সেটা হচ্ছে অনেক বড় একটা লং ভিডিও হবে। তো আপনারা এই ভিডিওটা পুরা দেখবেন না, সেক্ষেত্রে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আপনার সামনে তুলে ধরতেছি কীভাবে আপনার যে আপনি ভোটার হওয়ার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কীভাবে হয়। তোমরা প্রথমত দায়িত্বরত অফিসার আপনার বাসায় বাসায় গিয়ে আপনার তথ্যগুলো সংগ্রহ করে। তো সংগ্রহ করার পর আপনার নির্দিষ্ট একটা দিনে আপনার ছবি তোলার জন্য আপনাকে ডাকানো হয় আপনার ইউনিয়ন পরিষদে, অথবা আপনার যে সিটি কর্পোরেশনের আওতায় যদি থাকেন তো সেখানে ডাকানো হয়। তো সেখানে গিয়ে আপনারা সেখানে ছবি তোলেন এবং আপনার সিগনেচার করেন অথবা চোখের ছাপ দেন, যাই বলি না কেন। তো সেদিন আপনার এই তথ্যগুলো তারা গ্রহণ করার পর এখান থেকে আপনার যে ফাইলগুলো রয়েছে, আপনার যে তথ্যগুলো তারা সংগ্রহ করছে, আপনার ইউনিয়ন পরিষদে এই তথ্যগুলো যাচাই বাছাই করার পর সেগুলো আপনাকে উপজেলায় পাঠানো হয়। উপজেলায় আপনার তথ্যগুলো যাচাই বাছাই করার পর আপনার যে দায়িত্বরত যারা কম্পিউটার অপারেটর রয়েছে তাদেরকে এই ফাইলগুলো দেওয়া হয়। তো সেখান থেকে তারা আপনার তথ্যগুলো অনলাইনে সাবমিট করার পর আবার বিভিন্ন আপনার ধাপে আপনার তথ্যগুলো আবার চেক করা হয়। তো চেক করার পর ফাইনালি আপনার খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হয়, যা কিছুদিন আগে আমাদের প্রকাশিত হয়েছিল, হয়তোবা জানুয়ারি মাসের 17 তারিখে। যে খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হওয়ার পর সেখান থেকে আপনার তথ্য যদি কোনো ভুল হয়ে থাকে সেই তথ্যগুলো আপনি খুব সহজে সংশোধন করে নিতে পারবেন। তো তাদের জন্য সেটার জন্য আপনাকে সময় দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার আবেদন অনেকেই করতে পারে এবং অনেকেই করতে পারেন না। তো আপনার যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, এখন পর্যন্ত সংশোধন করে না থাকেন, তো কিভাবে সংশোধন করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তখন কথা হচ্ছে এই যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার সংশোধন হওয়ার পর আপনার চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হয়। চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হওয়ার পর আপনার এই যে স্মার্ট কার্ডের যে প্রিন্টের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটা শুরু হয়ে যায়। তখন কথা হচ্ছে আপনার যারা 2022 সালে হালনাগাদে ভোটার রয়েছেন তাদের কিন্তু এখনো খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হয়েছে, এখনো চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হয় নাই। তখন কথা হচ্ছে এই চূড়ান্ত ভোটার তালিকাটা কবে প্রকাশিত হবে। এই চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হবে মার্চ মাসের 2 তারিখে। তো মার্চ মাসের 2 তারিখে যখন আপনার চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হবে, তো যাদের যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হবে তারাই শুধুমাত্র স্মার্ট কার্ড যে প্রিন্ট অপশনটা আছে সেই প্রিন্টের অপশন চলে আসবে, তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হবে। তো প্রিন্ট হওয়ার পর আপনার আরেকটা কথা আপনাকে বলি, আপনার সারা দেশে কিন্তু একযোগে আপনাকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে না। অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্ন সময় আপনার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তো আপনার যখন এলাকায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে আপনার এলাকায় মাইকিং করে আপনাকে জানানো হবে কবে আপনার স্মার্ট কার্ড বিতরণ হবে। তো বন্ধুরা, মার্চ মাসের 2 তারিখে যখন আপনার চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশিত হবে তারপর থেকে আপনার স্মার্ট কার্ড প্রিন্টের যে অপশনটা রয়েছে সেই অপশনটা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার কার্যক্রমটা শুরু হবে। শুরু হওয়ার পর তারপর থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক মাসের মধ্যে আপনার স্মার্ট কার্ডটা রয়েছে সেই স্মার্ট কার্ডটা আপনার হাতে পাবেন। তো বন্ধুরা, স্মার্ট কার্ড যখন আপনার এলাকায় বিতরণ করবে অবশ্যই আপনার এলাকায় মাইকিং করে জানানো হবে। তো আপনি যদি স্মার্ট কার্ডটা তখন সংগ্রহ করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি আপনার উপজেলায় গিয়ে আপনার যে স্লিপ নাম্বারটা রয়েছে সেই স্লিপটা নিয়ে গিয়ে সেখান থেকে আপনার খুব সহজে আপনার স্মার্ট কার্ডটা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।